বাচ্চা নিয়ে একা একা সংসার সামলানো কি যে ঝামেলা, এটা শুধু তারাই বুঝতে পারে যারা শুধুমাত্র একা একা বাচ্চাকে মানুষ করে। তো হাজবেন্ডের কাছে থাকার সুবাদে আমারও সেম অবস্থা হয়ে গেছে। আমার বাচ্চা তো মাশাআল্লাহ একদমই ঘুমাতেও চায় না, এই হচ্ছে অবস্থা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো হাজবেন্ডের কাছে আর মাত্র কিছুদিন সময় আছে, হাতে গোনা মাত্র 5 থেকে 6 দিন আছে। তাই ভাবলাম যে কিছু একটা বানিয়ে খাওয়ানো যাক, যেহেতু চলে যাব। তো অফিস থেকে আসার সময় আমি বলে দিয়েছিলাম যে দুধ আর সাবুদানা নিয়ে আসার জন্য, সাথে আটাও যেন নিয়ে আসে। তো সেগুলো সে নিয়ে আসছে, সাথে একটা নারকেল কুড়িয়ে নিয়ে আসছে। তো এগুলো দিয়ে আমি এখন কিছু রান্না করব। সেজন্য সকাল সকাল উঠে পড়লাম। আর আমার বাচ্চা তো একটা সাথে আছেই, মানে আমি ভাবি যে ওকে রেখে ঘুমে রেখে আমি উঠে পড়বো, কিন্তু না, সে আমার আগে উঠে পড়ে। তো যাই হোক, কি আর করার, ওকে নিয়েই করা লাগবে। যদিও হাজবেন্ড আসার পরে রান্না করতে পারতাম, কিন্তু আমি চাই যে সে এসে যেন খেতে পারে। যেখানে রান্নাটা আমার 1 থেকে 2 ঘন্টা লাগতো, সেখানে আমার 4 থেকে 5 ঘন্টা লাগবে, এর থেকে বেশিও লাগতে পারে। তো যাই হোক, কারণটা নিশ্চয়ই আপনারা জেনে গেছেন ইতিমধ্যে। প্রথমে আমার মেয়ের জন্য একটা খাবার বানিয়ে নিব, কেননা তার খিদা লাগলে আরো বেশি কান্নাকাটি করে। খাবারটা সিদ্ধ হতে দিয়ে আমি কিছু সাবুদানা সুন্দর করে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এরপর আমার আম্মুজানের খাবারটা সুন্দর করে ব্লেন্ড করে নিব কয়েকটা আঙ্গুর ফল দিয়ে। তারপর তার খাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে। তার জন্য আমি খাবার ঠিকই বানাই, কিন্তু সে কিছুই খাইতে চায় না। এটা খাবে কিনা সন্দেহ আছে। খাবে, তবে অল্প পরিমাণে। সব জিনিস এরকম করে, কিছু খেতে চায় না। একটু সামান্য খাবে, মানে 2 চামচ খাবে, আর বাকিটা সবটুকু ফেলতে হবে। কিছু করার নাই, তারপরও তো বানাতে হবে। তো মেয়ের খাবার রেডি, মেয়েকে খাইয়ে দিয়ে তারপর হচ্ছে আমি আবার কাজে লেগে পড়বো। এখন একটা বাটিতে আমি পরিমাণ মতো কিছু আটা নিয়ে নিব, তারপর পরিমাণ মতো লবণ নিয়ে নিব, আর সাথে একটা ডিম ভেঙে দিয়ে দিব। এরপর পানি ঢেলে আমি সুন্দর করে পাতলা একটা ডো বানিয়ে নিব। ডোটা বানানোর পর আমি যখন আমার ইচ্ছা অনুযায়ী পিঠাটা বানাতে গেছি, তখন বড় সড়ো একটা ছ্যাঁকা খেয়ে গেছি। মানে আমি চাইছিলাম চিতই পিঠা বানাবো, কিন্তু এখানে তো কোনো মাটির হাঁড়ি নাই। তো আমি একটা রেসিপি দেখে বানাতে চাইছিলাম যে এই আঠা দিয়ে প্যানের মধ্যে, মানে ফ্রাই প্যানের মধ্যে পিঠা বানানো যায় কিনা, চিতই পিঠা। তো একটা রেসিপিতে দেখলাম, সুন্দর করে বুঝিয়ে দিছে যে হ্যাঁ যায়, কিন্তু বিশ্বাস করেন একটু হয় নাই আমার পিঠা। তো হয়তো বা আটা দিয়ে বানানো যায়, কিন্তু ফ্রাই প্যানে হয় না। তো কি আর করার, তারপর এটা দিয়ে চাপটি বানিয়ে নিলাম। কেননা আমাকে তো এটা, মানে যেহেতু এটা আমি তৈরি করছি, এটা তো আমাকে ফুরাতে হবে, কিছু না কিছু বানাতে হবে। তারপর সবটুকু ডো দিয়ে আমি অনেকগুলো চাপটি বানিয়ে নিলাম। আর চাপটিও কিন্তু সবকিছু দিয়ে পরিবেশন করা যায়, বিশেষ করে মাংস জাতীয় কিছু দিয়ে। তো আমি গরুর মাংস দিয়ে পরিবেশন করব, আমার হাজবেন্ডকে খেতে দিব। আমার হাজবেন্ডেরও নাকি এভাবে খেতে ভীষণ ভালো লাগে। তো আমার চাপটি বানানো কমপ্লিট, এখন আমি অন্য কাজে যাব। আরো কিছু আঠা নিয়ে নিলাম, আঠার সাথে একটু চিনি নিয়ে নিলাম পরিমাণ মতো, আর সাথে দিয়ে দিয়েছি লবণ। আর এখন দিয়ে দিব হালকা পরিমাণে একটু দুধ। সুন্দর করে একটা পাতলা ডো করে নিব, কারণ এটা দিয়ে আমি এখন তেলের পিঠা বানাবো। আঠা দিয়ে তেলের পিঠা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আমি কড়াইয়ে করতে চেয়েছিলাম, কিন্তু কড়াইটা ভালো ছিল না, যে কারণে নিচ দিয়ে লেগে যাচ্ছিল পিঠাটা। সেজন্য ফ্রাই প্যানে, যেরকমই হোক, ফ্রাই প্যানে তো নিচ দিয়ে লাগবে না, সেজন্য ফ্রাই প্যানে সুন্দর করে ভেজে নিলাম। কিন্তু যেরকমই হোক না কেন, খেতে তো একই হবে, আমার কাছে ভালোই লাগে। তো সব কয়টা পিঠা আমি এভাবে সুন্দর করে বানিয়ে নিয়েছি। এরপর আমি এখন রান্না করব হচ্ছে পায়েস। 1 লিটার পরিমাণের দুধ নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব নারকেলের গুঁড়ো, সাথে চিনি আর স্বাদ মতো লবণ। এরপর যা কিছু লাগে সবকিছু একসাথে দিয়ে অ্যাড করে হালকা গরম করে তারপর দিয়ে দেবো সাবুদানা দেওয়ার পর সুন্দর করে নাড়তে হবে, না হলে নিচ দিয়ে লেগে যাবে। আর সাবুগুলো দুধে দেওয়ার আগে অবশ্যই 1 ঘন্টা অথবা আধা ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে। তো যাই হোক, আমার পায়েস রান্না একদমই পুরোপুরি রেডি। এখন বানিয়ে রাখা চাপটি দিয়ে খাওয়ার জন্য গরুর মাংস রান্না করব একটু। আর গরুর মাংস আমি একদম মাখিয়ে সবকিছু একসাথে অ্যাড করে রান্না করি, এভাবে আমার ভীষণ ভালো লাগে খেতে। আমার কাছে মনে হয় দেশের বেশিরভাগ মানুষ এইভাবেই রান্না করে, কেননা এইভাবে রান্না করলেও কালারটা অনেক সুন্দর আসে। তো যাই হোক, আমার গরুর মাংস রান্নাও কমপ্লিট। আমি মাংসের মধ্যে ঝোল রাখবো, কেননা আমার হাজবেন্ড বলে গেছে সে গরুর মাংসের ঝোল খেতে চায়, সেজন্য আর বেশিক্ষণ জাল করব না, এভাবেই পরিবেশন করব। তো আমার রান্না হতে হতে প্রায় দুপুর হয়ে গেছে, সকালেও কিছু খাওয়া হয় নাই, সেজন্য এখন দুপুর সকাল একসাথে খেয়ে নিব। তো এই পর্যন্ত ছিল আমার আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।